আমার দ্বারা আর কিছু হবে না, আমি পারবো না, এই ভাবনাটা আমাকে যখন ঘিরে ধরেছিল, ঠিক তখনই কোনো নতুন আইডিয়া মাথায় আসতো না। মনে হতো আমি তো সবই দিয়ে ফেলেছি, আর কি নতুন করে দেব। নিজেকে একটা ফাঁকা কন্টেনার মনে হতো সব শেষ হয়ে গেছে। সব থেকে বেশি কষ্ট কখন হয় জানো? যখন নিজের উপর থেকে ভরসা উঠে যায়। যখন চারদিক থেকে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন ঘিরে ধরছে, ঠিক তখনই জানি না কেন আমার প্রথম দিকের কাজগুলোর কথা মনে পড়তে শুরু করলো। তখন তো কিছুই ছিল না, শুধু ছিল সাহস আর একটা ইচ্ছে। ঠিক এই সময় একটা কথা আমার মনে পড়ল, যখন আমার কাছে কিছুই ছিল না, তখন যদি আমি এসব বানাতে পারি, তাহলে এখন তো আমার কাছে কিছু আছে, তাহলে এখন পারবো না কেন? এই একটা লাইন আমার সমস্ত নেগেটিভ ভাবনা ভেঙে দিল। আমি আবার খাতা তুলে নিলাম, কারণ পুরনো আমি আমাকে দেখিয়েছিল যে আমি শূন্য থেকে শুরু করেছিলাম। তখন কোনো রিসোর্স ছিল না, কোনো পরিচিতি ছিল না, কিচ্ছু জানতাম না, কিচ্ছু না। তখন যদি আমি শুধুমাত্র ইচ্ছেকে সম্বল করে এগুলো বানাতে পারি, তাহলে এখন নয় কেন? তাহলে আজ যখন আমার কাছে কিছু অভিজ্ঞতা আছে, কিছু শিক্ষণীয় ব্যর্থতা রয়েছে, তাহলে আজ আমি কেন থেমে যাব? পুরনো কাজ হচ্ছে আসলে আমাদের নিজের হাতে লেখা একটা চিঠি, যেখানে লেখা থাকে তুই পারিস। শুধু দরকার হয় আবার সেটাকে খুলে পড়ার। নিজের পুরনো অভ্যাস, ভালোবাসা, নিজের পুরনো সাহস, এগুলোকে আবার ঝালিয়ে নিলেই ভেতরের আলো নিজে থেকেই জ্বলে ওঠে। যদি কখনো কখনো মনে হয় আমি শেষ, তাহলে একবার তোমার পুরনো চেষ্টা, পুরনো সাফল্য, পুরনো সৃষ্টির দিকে একবার তাকিয়ে দেখো। এগুলো তো তুমিই তৈরি করেছিলে। যখন নিজেকেই মনে হবে নিজের শত্রু, ঠিক তখনই নিজের পুরনো সৃষ্টির কাছে ফিরে যাও। ওরা তোমাকে মনে করিয়ে দেবে তুমি একা হলেও সাহসী ছিলে, এখনো আছো। নিজের উপর বিশ্বাস হারালে নিজের সৃষ্টির কাছে আত্মসমর্পণ করো। তোমার সৃষ্টি তোমাকে মনে করিয়ে দেবে কি অসম লড়াই লড়ে তুমি এগুলি বানিয়েছিলে। তোমার চোখের সামনে তুলে ধরবে তোমার শক্তির উৎস, কারণ তোমার সৃষ্টির মধ্যেই লুকিয়ে আছে তোমার ইচ্ছা শক্তি।